বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সিলেটবাসী। বারবার একটা জিনিস আপনারা ইঙ্গিত দিয়ে আইছি যে একটা জাফর ধ্বংস করা সহজ, কিন্তু জাফর তৈরি করা কঠিন। আপনারা এই বিষয়ে বারবার ইঙ্গিত দিছি, আপনারা জানি না কতটুকু গুরুত্ব সহকারে নিছেন, কিন্তু বাস্তব প্রমাণ বর্তমান আপনারা দেখরা একজন মানুষে বর্তমানে শুধু জাফরের পিছে মাতের, কিন্তু না, এর পিছনে আরো কয়েকজন আছে। আপনারা তার মুখর ভাষা শুনতে পারবা যে হে খার খার নাম উচ্চারণ করে বা কিতার লাগি ইটা করতো। স্যার, আমি জীবনে ভাবছিলাম না এইভাবে আপনারা কোরআন সামনে লইয়া ইয়া এইরকম ভিডিও তাইমু। যাই হোক, আপনার কাছে আওয়া লাগছে, আমি আমার আম্মারেও আমি ইগনো চাইয়ার একটু আপনার লগে কথা কইয়া কইয়া আম্মারেও কলোয়ার আনি লাগিয়া। আপনারা আজকে জোর অনুরোধ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আসসালামু আলাইকুম। হ্যালো, কিতা করে আম্মা, ভালো আছো নি? না, ওই তো ভালো, আলহামদুলিল্লাহ আছি ভালো। ও আচ্ছা আম্মা, তোমার একটা জিনিস আমি জিকাইতাম নাইনি। তুমি যে মনে করো তুমি যে ইলা আছে নানি, অনেক আসইন যে আজকু টাইম শর্ট, আমি খালি ফোর্স পড়িলাই, নমাজও রক্ত গেছে কি শুধু ফোর্স, যেমন জুয়রের নমাজ শুধু ফোর্স 4 রেখাত পড়িলাই আর সুন্নত 2 রেখাত পড়িলাই, আর বাকিগুলা পড়বার কাম নাই। তুমি তো টুটেল ছাড়ো না, তুমি তো কিতার লাগি ছাড়ো না, খেনে মানছো ওখানটা তুরা কো। আমি তো মানছি রে ভাই, এটা 2011 সালো ও তোমার তাই মানিস 2011 কিতার লাগি মানলে? ও তোমার অপারেশনের সময় কি সিজদা পড়ি আমি আল্লাহরে কইছি যে আল্লাহ আমারে তুমি সন্তুষ্ট করবা, আমার ফুয়াগুরে তুমি ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আর আমারে তুমি সন্তুষ্ট করো, আমি তোমারে সন্তুষ্ট করবো। আমি সারা নমাজ পড়ি, কোনোদিন সুন্নত নফলও ছাড়তাম না, ও আমি পড়ি। আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ আল্লাহ দিচ্ছই তো। আচ্ছা এখন দিচ্ছই না, এখন আল্লাহ রাখ। আচ্ছা এখন আমি কই, তোমার ফুয়া ফুড়ি কয়জন? ফুয়া ফুড়ি তো 6 জন। 6 জন? হো, একজন একজন খানো। তো আমার বড় ফুয়া জাফর দুবাই, এর বাদে হইল বড় ফুড়ি লন্ডন, এর বাদে হইলা 3 নম্বর ফুয়া ফ্রান্স, এর বাদে 4 নম্বর হইলা ফুড়ি ফ্রান্স, এর বাদে 5 নম্বর হইলা সুবা, তাই তো দেশ ইতালি যাইতা। আচ্ছা, আর 6 নম্বর হইলা ফাহাদ, তাই লন্ডন। খালি 5 নম্বর এই বাড়ি তো ইটালি যাওয়ার প্রসেসিং চলে, আর বাকি সারা লন্ডন ফ্রান্স চলা নাইনি, আর আমি দুবাই। আচ্ছা, আমি যে যে তা কাম করি মানুষের উপকার লাগি, টেকা টুকা তুলি দিও করি, এটা মনে করনি তুমি আমি কোনো টেকা এর ফের করবো না রে বাবা, আল্লাহ আল্লাহ, তোমার আরো পকেট তো নে যার, তোমার আরো পকেট তো নে যার, তোমারে আমি একবার তা কইতে পারি না দেওয়া বা ওখান তা আমি বাজারও যাইতে কই খাম নাই, আমার ফুয়াই বাজু বাজু। আচ্ছা, এখন আমরা বাড়িত কোনো খামুম চলে নি, বা আমি দেশও যে গেছি কোনো খামুম করাইছি নি বাড়িত? না বা। আচ্ছা আম্মা, তার বালা থাকো, থুয়া বাদে ফোন দিয়ে আমি। আচ্ছা, আল্লাহর হাওলা। আসসালামু আলাইকুম। বিষয়টা আপনারা ক্লিয়ার হইছেন, বুঝতে পারছেন। আজকে আমি কোরআন শরীফ লইয়া ইনো আওয়ার কারণ হইছে, আমি জাফরে যদি ঠেকা মারি গাইতাম, অনেকে কইবা ভাই তুমি পাগল মানুষের কথা শুনিয়া তুমি এরকম রিপ্লাই লইয়া ওখানে। আমার বড়লেকার মানুষে চিনে, সারা সিলেটে আমারে চিনেন না। আমার বড়লেকার এমন একজন ব্যক্তি ইয়া কইতে পারতো না জাফর ওরকম বা জাফর ওরকম, কয় যদি আমি এই বাংলাদেশ ছাড়ি দিব, জীবনে ইয়া মুখ দেখাইতাম না। আর আজকে এই কোরআন আতলইয়া প্রতিজ্ঞা করা তাইছি, আজ পর্যন্ত আপনার আর দেওয়া আমানত যদি আমি আমার কামে লাগাইয়া থাকি, এর বিচার যেন আল্লাহ তাআলা করেন। আপনারা কোন রুগীরে, যেমন জসিমউদ্দিন, ইনো একজন ভিডিও দেখরা মনে করো তানোর নাম জসিমউদ্দিন, তাই না আমারে জাফরে হেল্প করছেন টেকা দিয়া। ই জসিমউদ্দিনে জানোইন ব্রেন টিউমারের অপারেশনের রুগীরে সাহায্য করছেন না, ক্যান্সার রুগীরে সাহায্য করছেন না, কিডনি রুগীরে সাহায্য করছেন। তাই তো জানোই না নি, তাই অবশ্যই ভিডিও জানোইন যে তাই খারে সাহায্য করছেন। তাই তানোর রিসিট নিয়া দেখকা যেন সাহায্য করছেন, অন্য ও ভিডিওত গিয়া দেখকা তানোর টেকা আমাইছে নি না, মাঝখানো মিডিয়া রাখিয়া টেকা বুঝাইয়া আতো দিছি। ও ভিডিওত গিয়া দেখকা, তখন তো প্রমাণ পাইলি বাদে তানোর টেকা সঠিক মতো গেছে কিনা। আমার বাড়িত ইলা মানুষ আইছে, আইয়া কইছে ভাই আমারে ভিডিওত খোয়ানি হয়েছে, অত টাকা পরে আমারে কম দেওয়া হয়েছে, আমি ওগুর বিচার চাই। আমি সিলেটবাসীর কাছে লইয়া আইছি না, কারণ আমি চাই না এই সহায়তা জিনিসটা বন্ধ হোক। যে গিয়ে টেকা মারিয়া খার হিগুত দরতা পারছেন না, আর আমি যে জায়গাত ক্লিন নেট মানুষ মাঝখানো বয়াইয়া দেখাইয়া দিছি, ও জায়গাত আমারে খোয়াওয়ার টেকা মারি খাওয়া হয়েছে। আমার মা একটু আগে জানছেন আমি অপারেশনের থিয়েটারও, যখন আমি 2011 সালে আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে, ওই সময় সিদ্ধার্থ ফরিয়া আল্লাহরে কইছেন যে আল্লাহ আমার ফুয়ারে তুমি ফিরাইয়া দেও, আমি সুন্নত তাকি লইয়া নফল তাকি লইয়া যেত নমাজ আছে আমি তোমার জীবনে ছাড়তাম না। আজ পর্যন্ত আমার মায়ে পালন করিয়া যাইরা।
বেমার অসুস্থ ফাঁকিরও বইয়াও পড়িয়া পালন করি যাইটা। এরপরে যখন আমার দ্বিতীয় অপারেশন 2021 সাল হয়েছে, আমি প্রতিজ্ঞা করছি আল্লাহ আমি আপনার রাস্তায় যদি বাঁচিয়াই বাকি জীবনটা আপনার রাস্তায় কাটাইতাম চাই। এরপর তাকিয়া আমি এরকম যে ভিডিও করি টেকা তুলমুই কান ভাবছি না, একটা আল্লাহ কবুল করে লিছন, হয়তো তাই ভিডিওর মাধ্যমে আজ মানুষের সহায়তা করা। আপনারা একবার চিন্তা করে দেখো এই জাফরে যদি টাকা খাইতো তাহলে 1 ঘন্টায় 35 লক্ষ টাকা তুলছে, এই জায়গা ডুবাইতে ইয়া 3-4 বছরে 35 লক্ষ টাকা জমাইলো না। এরপরে আমার ও মা বাপরে গালাগালির পরে অসহায় মানুষগুলোর দিকে তাকাইয়া আমি কইছি ভিডিও করা ছাড়তাম না, আমি ভিডিও চালাইয়া যাইমু, কারণ এই মানুষের মুখগুলো আমার চকুর সামনে বাসে গেল। আমি জানি আমার ইলা প্ল্যান আছিল প্রত্যেক 6 মাস পর গিয়া আমি এমনভাবে তুলিয়া ধরলাম, মানে সিলেটর আনাচে কানাচে তাকে এমন রুগী তুলিয়া ধরলাম, মানে কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে মরে না, ওলা পর্যন্ত আমি ভিডিও করলাম। মানে কিন্তু আজকে আমার একটা বাধা হইয়া দাঁড়াইছে। অনেকে কইবা বা ইগুর মাত তোমার নেওয়াও হয়েছে না, তুমি কিতা আর হে কিতা, যে আর একটার পর একটা আমার বিষয়ে মাথা ওর একটার যদি আমি রিপ্লাই না দেই। অনেকে আছে হে জাফরের রিপ্লাই না দেওয়ার কারণ হইতো তার ব্যর্থতা, অবশ্যই হে একটার সাথে জড়িত আছে বিদায় এ রিপ্লাই দেন না। আর ভিডিও থোয়া ওর 27 লাখ তুলিয়া জাফরে অর্ধেক মারি দিছে, অর্ধেক দিছে না। যে ভিডিও লইয়া মাথা ওর একটা হইলো 35 লাখ, আমার আইডিত পিন মারা আছে, আপনারা গিয়া পিন মারা দেখবা। আমি 35 লক্ষ কত মানুষের সামনে এইভাবে দেখাইয়া আমি টেকা তুলিয়া তারা 2 জনের হাতত দিছি। আবিদর বাবদ দিছি 17 লক্ষ এবং বাদেশ্বরের কামরান বাবদ দিছি 18 লক্ষ। 2 জনের অ্যাকাউন্টও তারা টেকা আছে, আপনারা খবর লইয়া দেখকা। এই 35 লক্ষ বিকাশ থেকে তুলতে গিয়া যে খরচ, এই খরচও কিন্তু এই টাকার তাকে কাটিয়া রাখছি না, এই কোরআন শরীফ আতো এই টাকার তাকে কাটিয়া রাখছি না। আপনারা গিয়া দেখকা, আবিদর 17 লক্ষ এবং ইমরানের 18 লক্ষ ফুল টাকা মানুষ তারার অ্যাকাউন্টও বুঝাইয়া দিছি, একটা টাকাও কম নাই। বরঞ্চ আমি এটা ভিডিও করা যাওয়ার লাগে আমার লগে বন্ধু বান্ধব সহ আমি যে যাই, আমার পকেট থাকি আরো এক্সট্রা খরচ হয়। আমার বাড়িত প্রতিদিন মানুষ দিয়ে আইন, তারারে আমি ভিডিও করি না দিতে পারলেও তারার যাতায়াত খরচ 500-1000 করি, এমন কোনো মানুষ নাই আমি আনা টাকায় ফেরত দিছি। আজ পর্যন্ত আমি যেত ভিডিও করছি আমার আইডিত গিয়া ঘুরিয়া দেখকা, প্রত্যেকটা রুগী ভিডিওর সামনে আনার পরে আমি চিন্তা করছি তার দুনিয়াইয়ে দেখবো, তারে সারা সিলেটবাসীয়ে দেখবো, তার কত লক্ষ টাকা লাগে। যতক্ষণ পর্যন্ত এই টাকা কমপ্লিট হয়েছে না আমি অন্য রুগীর যাইতাম না। যেতটা রুগী ধরছি এই কোরআন এত প্রত্যেকটা রুগীর শেষ পর্যন্ত টাকা জোগাড় করিয়া তারপরে তার চিকিৎসার ব্যবস্থা করিয়া আমি ছাড়ছি। এই রুগীর টাকা তুলতে গিয়া আমার অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক নষ্ট, কারণ তারা যে রুগী লইয়া আমি একটা যাচাই করি দেখি তারার অন্য অপশন আছে, জায়গা আছে, সিএনজি আছে, অন্য গয়না আছে, এগুলা বিক্রি করি তারা চাইলে অপারেশন চালাইতে পারবো। আমি তারার ভিডিও তুলি না, এই না তোলার কারণে তার সাথে আমার সম্পর্ক নষ্ট। আমি কোনো সময় আত্মীয় দেখিয়া ভিডিও করছি না। সিলেটর আনাচে কানাচে আমার আইডিত নাম্বার দিয়ার আছে, আমি সবরে কইছি সবে অনো আপনারা রুগীর বিস্তারিত জানাক্কা আমি তদন্ত করিয়া যদি তাই অসহায় হইন টাকার অভাবে চিকিৎসা করতে পাররা না, তাহলে আমি টাকা তোলার ব্যবস্থা করবো। এবং আমি এই পর্যন্ত যত রুগী, এই পর্যন্ত যত কোটি টাকা আমি তুলছি এই কোরআন আতো আমি সম্পূর্ণ টাকা মানুষরে মিডিয়ার মাধ্যমে তারা রাতো বুঝাইয়া দিছি। আমার লাগে একটা টাকা রাখছি না। হ্যাঁ 5000 টাকা এখন পর্যন্ত আমার ঠাইন আছে, 5000 টাকা আমার ঠাইন এই রুগী বাবদ টাকা আছে, আমি যে কোনো একজনকে দিলাইম। এই 5000 ব্যতীত আমার কাছে কোনো টাকা নাই। এবং সবশেষে আপনার কাছে জোর অনুরোধ, আমার এই কথাটা শুনবা, সবশেষের কথাটা শুনবা, আইজ থেকে কোনো রুগী টেকার অভাবে চিকিৎসা করাইতে পারেন না, ইলা থাকলে আমি তার তদন্ত করে দেখমু সত্যি যদি হে টেকার অভাবে চিকিৎসা করাইতে পারে না তাহলে তার বিকাশ নাম্বার দিব এবং তার যতটুকু টাকা কমপ্লিট হওয়া পরে আমি বিকাশ এডিট করে ডিলেট দিলাইম। আমি এইরকম আর প্রুফ আকারে আনতাম না, সকলরে দেখাই এত তুলি দিতাম না, কারণ বিকাশটা তার থাকবো। আপনারা যাচাই করি যদি সঠিক মানুষ হয় আপনারা বিকাশও টাকা দিবা, না হইলে আমার আর কিচ্ছু করার নাই। আমি চাইছিলাম না এইরকম সিলেটের মানুষ অসহায় চিকিৎসার অভাবে যেন মারা যাক, আমি চাইছিলাম সিলেটও কোনো রুগী অসহায় চিকিৎসার অভাবে মারা যাইতো না, এইরকম একটা পদক্ষেপ নেওয়ার। এবং যারা অসহায় হল আসলে আমার ভিডিও দেখিয়া কষ্ট পাইরা, দয়া করি আমার উপর কষ্ট পাইবা না। আপনারা আল্লাহ তাআলার কাছে হক্কা যে আমি এই পথ থেকে এইরকম সরিয়া দাঁড়ানির কারণ কিটা আপনারা বুঝরা, আপনারা আল্লাহ তাআলারে হক্কা, আল্লাহ তাআলা এর বিচার করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দয়া করি আমার শেষ অনুরোধটুকু রাখবা, আমার ভিডিওটা শেয়ার দিবা। আসসালামু আলাইকুম।